সবাইকে নমস্কার। দর্শক বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম, ফুলকপি, আলু। তো প্রথমত ডিমটাকে বয়েল করে নেব। এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি, এগুলাকে বয়েল করে নেব। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনও আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। সঙ্গে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করুন সবার আগে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ডিমটা বয়েল হয়ে গেছে, এখন কড়াইগুলোকে ভালোভাবে গরম করে তেল ঢেলে দেব। তো তেলটাকেও ভালোভাবে গরম করতে হবে। তারপর ফ্রাই করে নেব আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নেব। তো যাতে আলুটা তাড়াতাড়ি পেকে যায় সেই জন্য ঢাকন দিয়ে ঢেকে রাখবো। এখানে আলু ফ্রাই হয়ে গেলে আলুটাকে নামিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই করব ডিমটাকে আমি এখানে আদা আদা করে কেটে নিচ্ছি। ডিম ফ্রাই করার পর ফুলকপি ফ্রাই করে নেব। এগুলোকে আমি লবণ জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে ফুলকপির ভিতরে পোকগুলা থাকে এগুলা বাইর হওয়ার জন্য লবণ জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন, আদরক। তো এগুলোকে আমি বেশি গুঁড়া করে নিই, হালকা গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিছি স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি। তো এক্ষুনি দেখুন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে করে মিশিয়ে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নিলে তারপর দিচ্ছি ঢাকন। ঢাকনটা আমি কিছুক্ষণের জন্য রেখে ঢাকনটি সরিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল। তো জলটা যা যেমন ঝোল পছন্দ করে সেই অনুসারে জলটা দেবে। তো জলটা ভালোভাবে ফুটানো হয়ে গেলে তারপর দিচ্ছি ডিম। তো দেখুন এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে পুরোপুরি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো দর্শক বন্ধুরা দেখুন রেসিপি পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার আজকে এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সঙ্গে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করুন সবার আগে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।